আমি যা 2 দিন আমি যা ডাক এক মা তিনি কান্নাকাটি করছেন, কারণ শরণখোলা উপজেলার 1 নং ধানসাগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের পশ্চিম রাজাপুরে বড় ভাই, মোট তারা 9 ভাই বোন, তার মধ্যে যিনি বড় ভাই রয়েছেন মোহাম্মদ আয়ুব আলী আকন, তার পিতার নাম হচ্ছে মরহুম আজিজ আকন। তিনি 8 ভাই বোনের জমি তিনি একা ভোগ করছেন এবং তিনি তার বাকি 8 ভাই বোনদের তিনি জমি না দিয়ে তিনি তার পিতার সব জমি কিনে নিয়েছেন বলে তিনি দাবি করছেন। এখন তার বাকি যে 8 ভাই বোন রয়েছে তারা তার বাবার জমির দাবিতে এলাকায় আসলে এবং তার বাবার জমিতে তারা ঘর তুলতে গেলে সেই তার যে বড় ভাই মোহাম্মদ আয়ুব আলী আকন, পিতা মরহুম আজিজ আকন, তিনি লোকজন নিয়ে এসে তিনি ভাঙচুর করে তাদের যে রান্না করা ভাত তরকারি এবং তাদের যে ঘুমানোর জন্য যে সকল খাতা বালিশ বা অন্য যে বিছানপত্র থাকে সেগুলো একেবারে ফেলে দিয়েছেন এবং এখানে দেখছেন তারা কিন্তু সবাই কান্নাকাটি করছেন। এখন আমরা মোহাম্মদ আয়ুব আলী আকনের সাথে কথা বলি, তিনি আমাদেরকে জানান যে তার বাবা মরহুম আজিজ আকন তাকে সব জমি তার কাছে বিক্রি করেছেন এবং তার যে অন্য যে ভাই আছে আবুল বাশার, যাকে দেখছেন কান্নাকাটি করছেন, তার পিতার নাম হচ্ছে মরহুম আজিজ আকন, তিনি বলছেন যে আসলে তার বাবা তার কাছে বিক্রি করেনি, তার কাছে লিখে দেয়নি, তিনি এই জমি জবরদখল করে তিনি ভোগ করছেন এবং তাকে বিভিন্ন সময় তার যে বাকি যে 8 ভাই বোন রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে সব সময় এবং এলাকাতে আসলে তিনি বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছেন এবং এই বিষয়টি কিন্তু এই 6 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য তাকেও বিষয়টি অবগতি করানো হয়েছে এবং এই বিষয়টি এখন তারা চাচ্ছেন যে এই ওয়ার্ডের ইউপি সদস্য 1 নং ধানসাগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মাইনুল হোসেন টিপু এবং শরণখোলা উপজেলার অফিসার ইনচার্জ তাদের মাধ্যমে এই বিষয়টি যেন শুরু হয়। বাকি যে 8 ভাই বোন রয়েছে তারা যেন মরহুম আজিজ আকনের যে জমি রয়েছে সেই জমি যেন তারা বাংলাদেশের আইন অনুযায়ী তারা পেতে পারে, যার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা একটু কথা বলতে চাই যিনি এই জমি থেকে বঞ্চিত হয়েছেন, যিনি জমিতে ঘর তুলতে এসে বাধার সম্মুখীন হয়েছেন এবং তিনি শারীরিকভাবে লাঞ্ছিত শিকার হয়েছেন। আমরা আবুল বাশারের সাথে একটু কথা বলতে চাই। প্রথমে আপনার পরিচয়। মোহাম্মদ আবুল বাশার। আপনার বাবার নাম কি? আব্দুল আজিজ আকন। আপনি যে অভিযোগ করছেন আপনার বড় ভাই আপনাদের 8 ভাই বোনের জমি তিনি একাই ভোগ করছেন, সেই বিষয়টি জানতে চাই। 8 ভাইরা আমার তো জমি যে 8 ভাই তো সব জমি হেই মানে আত্মসাৎ করিয়া আমরা কাগজপাতির কিছুই বুঝি না, জমির পেঁচগোছ বড় ভাই হিসাবে, হ্যাঁ, সে আমাকে কিছুই বুঝাই দেয় না জমি জামার, হ্যাঁ, যে না বুঝাবার কারণে আমার বাপের জায়গার উপরে আমি একটু গর্তল চিহ্নে থাকার জন্যে একটু জায়গা করছি, ঘর তুলছি, সেটাও আমারে ভোগ করতে দেয় না। এই যে আপনার বড় ভাই এই যে আপনার জমি নিয়েছে এবং আপনারা আপনার বাবার জমিতে যে ঘর উঠাতে আসছেন, তিনি আপনারা বলেছেন যে তিনি সব কিছু ভাঙচুর করেছে লোকজন নিয়ে এসে, সেই বিষয়ে আপনারা এই ওয়ার্ডের যিনি ইউপি সদস্য আছেন অর্থাৎ মেম্বার, এই ইউনিয়নের চেয়ারম্যান বা আপনারা থানায় অভিযোগ করেছেন কিনা? থানায় অভিযোগ করে নাই, কিন্তু মেম্বার চেয়ারম্যানের সবারই গণ্যমান্য যারা আছিল তাগো কিছু কিছু লোক জানাইয়া দিছে যে ভাই এইবেল আমার জমি করতে আছে, আমার কোনো একটু থার স্থান দেয় না। হ্যাঁ, আপনি তো তার ছোট ভাই, আমি একটু জানতে চাই আপনার কাছে আপনার পরিচয়। মেজো ভাই, আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মরহুম আব্দুল আজিজ আকন। আপনারা যে অভিযোগগুলো করছেন আপনার বড় ভাই আপনার বাবার জমি তিনি আত্মসাৎ করছেন, সেই বিষয়ে জানতে চাই। আমি তো মঠবাড়িয়া থাকি, ওখানে আমার বাপদাদার সম্পত্তি, এখানেও বাপদাদার সম্পত্তি, এওয়ার সূত্রে আমি ওখানে থাকি এবং আমার ভাই বলছিল যে এপারের জমি আমার নামে লিখে দাও, ওপারে যেটা বাপের শর্ত বাড়ি থেকে আমারে তুমি লিখে দেবা। হে ফাঁকে এর কাছ থেকে 6 কাঠা জমির টাকা আনছে, আমার আর এক চাচার অরিসিরা বেচছে, এর কাছ আমার এই বাড়ির কাছ থেকে টাকা নিয়ে আমার বড় ভাই কয় তোরে এই 6 কাঠা আমি রাখিয়ে দিতে আছে, হেরে না জানাইয়া ওই 6 কাঠা ওর টাকা দিয়ে নিজের নামে নেছে সেই জায়গা আবার উনি বেচে আইছে, বেচে আওয়ার পরে এরপর
একটা কয়লে আমরা 10 কাঠা জমি পামু, আর এক চাষার ভিতরে বেশি আমরা জীবনে খাই নাই, হে জমি 10 কাঠা রেজিস্ট্রি করে আমরা আনি, উভয় টাকা সবাই ভাগ করে নেব। আমার ছোটো বোন আমরা 12-13 জন যে আমার বাপের ওয়ারিশ সবাই আইয়া ওইখানে রেজিস্ট্রি দিছি। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাই, আমার কোনো স্বার্থ নাই, আমার যদি এই বাড়িতে কোনো স্বার্থ থাকেও সেই স্বার্থ আমার এই ছোটো বাইরে আমি দিয়ে দিছি, আবার দিয়ে দেব আইনত। কিন্তু আমি চাই বর্তমানে আমার ছোটো বাইরে একটু স্থান হোক। 5টা-6টা বাচ্চা এবং আমার মাইয়ের 3টে বিয়ে দিয়েছে, আজ পর্যন্ত দাদার বাড়ির মুখ দেখে নাই, শুধু আমার বড় বাড়ির কারণে। ওর একটু পাও থাকার স্থানটা হোক, আর কিছু লাগবে না, সমস্ত সম্পত্তি আমার বাই খাও, আল্লাহর কাছে একদিন দিতে হবে। কিন্তু আপাতত আমার বাইরে আপনারা একটু সামাজিক আইন দৃষ্টিতে বাপের ওয়ারিশ হিসাবে ও যেন একটু পাও হওয়ার মতন জায়গা আপনাদের কাছে এই দুই দাবি। আবুল বাশার, আবু বক্কর তারা অভিযোগ করছেন তার পিতার জমি মরহুম আজিজ আকনের তার বড় ভাই মোহাম্মদ আয়ুব আলী আকন, অর্থাৎ মরহুম আজিজ আকনের ছেলে আয়ুব আলী আকন, তিনি তার 8 ভাই বোনের জমি একাই ভোগ করছে। সেই সম্পর্কে আপনি কি জানেন? এই তো ভোগ করে এই আমরা অসহায় শহরে বাস করে, বাপের জমি এক দূর জমি পায় না, এরপর তার থেকে 5 লক্ষ টাকা নিয়েছে জমি দেওয়ার কথা বলি। এই আর এই কান্দাকাটি করে, এই একদম অসহায়। তাহলে এই যে মোহাম্মদ আয়ুব আলী আকন, তিনি 8 ভাই বোনের জমি আসলে দেনই না একেবারে? না, উনি একাই ভোগ করছেন? এই তো বাড়ি একাই ভোগ করে। তো উনি কি আসলে অন্যায় করছেন? অন্যায় করে। আপনারা কি চাচ্ছেন এলাকাবাসী হিসেবে? এই তো একটু জমি পাই থা ওই পাও থার জানি, শহরে তো মাইয়ে পোলা এতিম গুঁড়ো গাড়ালো শহরে রাখ খাই জানি, একটু পোতার জায়গা রুজানি দেয়। ছাড়া দাবি কি একটু পোতার জায়গা দিলে আমরা খাইয়ে কামাই হয়ে শহরে বাঁচতে পারবে এই বাচ্চা কাচ্চা লই। মরহুম আজিজ আকনের সন্তান আবুল বাশার ও তার আরেক সন্তান মোহাম্মদ আবু বক্কর, প্রতিবেশী নাসিমা বেগম এবং নাসির হলাদার তারা অভিযোগ করেছেন মরহুম আজিজ আকনের বড় ছেলে মোহাম্মদ আয়ুব আলী আকন তার ভাইদের জমি তিনি একাই ভোগ করছেন। সেই সম্পর্কে আমরা তার কাছে জানতে চাই। তখন তিনি বলেন, না, এই জমি জমা আমি একা ভোগ করবো কেন? এরা জমি জমা বাবা কিছু লেখকে দিয়ে গেছে, অপরের কাছে হস্তান্তর করছে, বাকি সম্পত্তি তারা সবাই আমাকে লিখে দিয়ে গেছে বিনিময়ে। ওপারের জমি আমার 2 গ্রুপ, ওপারে মঠবাড়িয়া কিছু জমি আছে, তাদেরকে ওখান থেকে আমি দিয়ে আসছি। আপনার ভাইরা যে আপনাকে জমি দিয়েছে, কিসের বিনিময়ে আপনি জমি নিয়েছেন? কিসের বিনিময়ে এটা দলিল আছে, কি বিনিময়ে তাতে দলিলে লেখা আছে, যে কোনো বিনিময়ে হয়েছে। এই দলিল হয়েছে অনেক দিন হয়ে গেছে, অনেক বছর। তারা তো বলছেন আবুল বাশার এবং তার ভাই আবু বক্কর, আপনারই ভাই, যে আপনি তাদেরকে ভুল বুঝিয়ে একটি কাগজের সই নিয়েছেন এবং তারা এই ব্যাপারে আপনার কাছ থেকে কোনো টাকা বা অন্য কিছু নেয়নি। তাহলে এই অভিযোগটি তারা করছেন? না, টাকা পয়সা এই যে মাঝি ভাই সে নিয়েছে, ওরা নিয়েছে, টাকা পয়সার লেনদেন সব ক্লিয়ার হয়ে গেছে এবং এই দলিল হয়েছে অনেক দিন আগে, অনেক বছর হয়ে গেছে। এখন এরা আমার প্রতারণা করতেছে, কিছু অসাধু কিছু লোক আছে এর পিছনে, তারা প্রতারণা করে হ্যারাসমেন্ট করে একটা পাতানো নাটক সাজাইয়া আমাকে হ্যারাসমেন্ট করবে, এছাড়া আর কিছুই নেই। হ্যারাসমেন্ট করবে, তারা একটা আদায় করবে, মুক্তিপণ। 1 নং ধানসাগর ইউনিয়নের 6 নং পশ্চিম রাজাপুর ওয়ার্ডের মোহাম্মদ আয়ুব আলী আকনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তিনি তার 8 ভাই বোনের জমি নিজের নামে লিখে নিয়েছেন। সেই বিষয়ে আমরা 1 নং ধানসাগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোসেন তালুকদারের কাছে আমরা জানতে চাই সেই বিষয়ে। আপনার ওয়ার্ডে মোহাম্মদ আয়ুব আলী আকন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি 8 ভাই বোনের জমি তিনি নিজের নামে লিখে নিয়েছেন। আবুল বাশার তিনি একজন শ্রমিক এবং তার আরেক ভাই আবু বক্কর, তারা ঢাকাতে থাকতেন, কিন্তু এখন বর্তমানে যে অবস্থায় তারা বাড়িতে এসে মাথা গোঁজার জন্য বা তাদের থাকার জন্য তারা তাদের পৈতৃক সম্পত্তিতে ঘর তুলতে চান, তখন এই আয়ুব আলী আকন তিনি তাদেরকে বাধাগ্রস্ত করেন এবং ভাঙচুর করেন। সেই বিষয়ে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন বা কি ব্যবস্থা নেবেন? আয়ুব আলী আকন এদের ভাই বোনদের ভিতর সবচেয়ে বড়, সেই হিসাবে সে ভাই বোন ফ্যামিলির সবের দায়িত্বে ছিল। এখন দেখা যায় যে সে ভাই বোনদেরকে ভুল বুঝিয়ে তাদের কিছু জমি জমা লিখে নিয়েছে, এই ধরনের একটা অভিযোগ আমার কাছে আছে। আমি চেষ্টা করব এখন তাদের ভাই বোনদেরকে নিয়ে বৈশা সুষ্ঠু কাগজপত্র দেখা সুষ্ঠু সমাধানের মাধ্যমে তার যে ছোট ভাই আছে আবুল বাশার, তাকে সে যেন পৈতৃক সম্পত্তিতে উঠতে পারে সেই ব্যবস্থা করে দেব।